বিশ্বনবীর জন্মের ৭০ বছর পূর্বে একটি ঘটনা। সে সময় একজন জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশা তার একটা জাদুকর ছিল। ওই জাদুকরের মাধ্যমে তার যে রাজত্ব ছিল, তার যে ক্ষমতা ছিল, ক্ষমতার চেয়ারকে টিকানোর জন্য ওই জাদুকর জনগণের উপরে বশ করত, জাদু করত, জাদুবিদ্যা করত। একদিন বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা মহোদয়, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমার বয়স হয়ে গেছে। তবে আমার এই জাদুবিদ্যা একজন যুবককে আমি শিখাইতে চাই। যেই যুবককে আমি এই জাদুবিদ্যা শিখাইতে পারবো, ওই যুবক জাদুবিদ্যা শিখার পরে আপনার জনগণের উপরে সে জাদু করবে, টোনা করবে, এরপরে বিভিন্নভাবে বশ করে রাখবে, আপনার ক্ষমতা টিকিয়ে থাকবে, আপনাকে কেউ ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারবে না। এইবার রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল, কোথায় কোন যুবককে পাওয়া যায়। এমন একটা যুবক খুঁজতে হবে যে যুবকের মেধা তীক্ষ্ণ মেধা। আমার ভাইরা, বাদশা মহোদয় করলেন কি, রাজ্যের ভিতরে ঘোষণা করলেন। এইরকম করতে করতে একটা যুবককে পাওয়া গেছে, যেই যুবকের বয়স 8 থেকে 10 বৎসর। যুবক মানুষ, ছোট্ট মানুষ, তার মেধা অনেক তীক্ষ্ণ মেধা। সামান্য কোনো বিষয় যদি সে পড়াশোনা করে তার মেধার ভিতরে সে ধরে রাখতে পারে, এমন একটা যুবককে খোঁজাখুঁজি করলো। খুঁজতে খুঁজতে তাকে পেয়েও গেল। ওই যুবকটাকে বলল যে আপনাকে আমাদের বাদশার কাছে যেতে হবে। বাদশাহ আপনাকে একটা চাকরি দিবে, বিনিময়ে আপনাকে বেতন দিবে, রাজ সিংহাসনে আপনাকে জায়গা করে দিবে, আপনি থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না। এইবার যুবকটাকে ওই বাদশার আদালতে নিয়ে যাওয়া হলো, বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশার দরবারে যুবকটা যখন চলে গেল, এমন সময় ওই জাদুকরের কাছে ওই যুবকটাকে রেখে দিয়ে বলল, এই যুবকটাকে তুমি রেখে দাও, জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করাও। এই কথা বলার পরে আমার ভাইয়েরা, এইবার ওই যুবক প্রতিদিন ওই জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে, এমনকি প্রতিদিন বাড়িতে চলে আসে। এই রকম করতে করতে কিছুদিন পার হয়ে গেল। এক পর্যায়ে ওই যুবক যে রাজদরবারে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য যায়, প্রতিমধ্যে তিনি 3টা দিন একটা দৃশ্য দেখেছে। ওই রাস্তার ধারে একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি, খোদাভীরু ব্যক্তি, সে আল্লাহর দ্বীনের কথা বলে, সে আল্লাহর একত্ববাদের কথা বলে। আমার ভাইরা, ওই যুবকটাকে হলো কি দেখি এই মুরব্বীটা কি কথা বলে, তার কথাগুলি ভালো লাগে কিনা একটু দেখা দরকার। এইটা দেখার জন্য ওই মুরব্বীর কাছে তিনি বসলেন। বসার পরে তার কথাবার্তা শুনে যুবক চিন্তা করলো, এই মুরব্বী তো খারাপ কিছু বলে না, তার কথাগুলি তো ভালো লাগে, এক আল্লাহর দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়। এইরকম করতে করতে আবার কিছুদিন পার হয়ে গেল। এই যুবকটা আবার রাজদরবারে চলে গেল। যাওয়ার পরে আবার জাদুবিদ্যা শিখে এইদিকে আবার এই মুরব্বীর কাছে আল্লাহর একত্ববাদের কথাগুলিও সে শিখে নেয়। আমার ভাইয়েরা, ঘটনাক্রমে একদিন সে রাস্তার মাঝখানে যখন চলে আসলো, আসার পরে দেখতে পেল হিংস্র একটা জানোয়ার, হিংস্র একটা প্রাণী তাদের রাস্তাকে আটকে রেখেছে। কোনো মানুষ সামনের দিকেও যাইতে পারে না, পিছনের দিকেও যাইতে পারে না। এক পর্যায়ে এই যুবকটা করলেন কি, হাতের ভিতরে একটা পাথর নিলেন। এই পাথরটা নেওয়ার পরে, ওই পাথরটা হাতে নেওয়ার পরে সে বলল, আজকে আমি এই পাথরটা ওই প্রাণীর গায়ে ছুঁড়ে মারবো। আমি দেখতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই, যদি ওই মুরব্বী, ওই আল্লাহওয়ালা, ওই খোদাভীরু মুরব্বীর কথাই যদি সত্যি হয়ে থাকে, তার ধর্ম যদি সত্যি হয়ে থাকে, তাহলে আজকে পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর যদি তার ধর্ম মিথ্যা হয়, তাহলে ওই প্রাণীটা মরবে না। এই নিয়ত করে ওই পাথরটা হাতের ভিতরে নিয়ে ওই প্রাণীর গায়ে আস্তে করে ছুঁড়ে মারলো। ছুঁড়ে মারার সাথে সাথে ওই প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। ওই প্রাণী যখন মারা গেল, এই যুবকটা বুঝতে পারলো, জাদুকরের কাছে আমি প্রতিদিন যাই, ওই জাদুকরের ধর্ম কিন্তু মিথ্যা ধর্ম, তার কাছে আর যাওয়া যাইবে না। এইরকম নিয়ত করে সে প্রতিদিন করে কি এই মুরব্বীর কাছে ধর্ম শিখার জন্য আসে, আল্লাহর একত্ববাদের কথাগুলি শোনার জন্য আসে। এক পর্যায়ে শিখতে শিখতে এই যুবকটা এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, তিনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। তার মানে সেও যে দোয়া করে, ওই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, ওই দোয়া কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, সে বাড়িতে থেকে থেকে আল্লাহর ইবাদত করে, গোপনে গোপনে ইবাদত করে, ওই জাদুকরের কাছে আর যায় না।
এমনকি এই যুবকটা ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, কোনো কুষ্ঠ রোগীর জন্য সে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি ওই কুষ্ঠ রোগের রোগ ভালো করতে রব্বুল আলামিন দেরি করেন না। কোন অন্ধ ব্যক্তির জন্য যদি ওই যুবকটা দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। ভাই দাবা, এই খবরটা চলে গেল ওই রাজার, ওই বাদশার রাজ দরবারের ভিতরে। এক পর্যায়ে ওই বাদশার একজন মন্ত্রী ছিল, সেই মন্ত্রীর চোখে দেখতে পেত না, ওই মন্ত্রী অন্ধ মন্ত্রী ছিল। এই মন্ত্রীর কানে যখন খবরটা পৌঁছায় গেল, এলাকার ভিতরে একটা যুবক আছে, এলাকার ভিতরে একটা বালক আছে, যেই বালক কোনো মানুষের জন্য যদি দোয়া করে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। কোনো অন্ধ ব্যক্তির জন্য যদি দোয়া করে সে চক্ষুষ্মান হয়ে যায়, কোনো কুষ্ঠ রোগীর জন্য যদি দোয়া করে সে সুস্থ হয়ে যায়। এই মন্ত্রী চিন্তা করে ওই যুবকের কাছে চলে গেল। যাওয়ার পরে যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পারি না, আমি শুনতে পেলাম তুমি নাকি তোমার রবের কাছে দোয়া করলে অন্ধত্ব ভালো হয়ে যায়, তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি যেন চক্ষুষ্মান হয়ে যায়, আমি যেন ভালো হয়ে যায়। এইবার ওই যুবকটা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর মুসল্লায় দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি তো কিছুই করতে পারবো না, আমার হাতে কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার কাছে যেই মানুষটা এসেছে ওই মানুষটা তার চোখটা ফিরিয়ে চায়। ওগো আল্লাহ, তুমি দয়া করে তার চোখটা ফিরিয়ে দাও। দোয়া করতে দেরি ওই মন্ত্রীর চক্ষুষ্মান হতে দেরি হয় নাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মন্ত্রী চোখ ফিরে পেল। ফিরে পাওয়ার পরে ওই যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, যেই ধর্মের দোহাই দিয়ে, যে আল্লাহর সাহায্য নিয়ে আমার চোখটা আমি ফিরে পেলাম, আজকে আমি আর ওই বাদশার কাছে থাকতে চাই না, ওই বাদশার ধর্ম আর মানতে চাই না। তুমি তোমার ধর্মের ভিতরে আমাকেও একটু শামিল করে নাও, তুমিও আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। এইবার মন্ত্রী মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। এই খবরটা রাজ দরবার পর্যন্ত চলে গেল। মন্ত্রী সাহেব আবার বাদশার দরবারে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার মন্ত্রী সাহেব, তুমি চোখে দেখতে পাও নাকি? এইবার ওই মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশা, অবশ্যই আমি চোখে দেখতে পাই, আমার চোখ ফিরে এসেছে। বলে, তোমার চোখটা কেমনে ফিরে আসলো? বলে, আমি অমুক জায়গা থেকে অমুক যুবকের একটা সন্ধান পেয়েছিলাম, ওই যুবকের কাছে গিয়েছি, ওই যুবকের রব, তার মানে আমার রব, আপনার রব, আমাদের আল্লাহ আমাকে চোখটা ফিরিয়ে দিয়েছে। এইবার বাদশাহ ডাক দিয়ে বলেন, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি রে মন্ত্রী সাহেব, এতদিন আমার দরবারে থাকলি, আমার কথা বলেন না, কথা বলেন না, কষ্ট হচ্ছে? কষ্ট হয়, কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত প্রিয় বন্ধুগণ, এইবার মন্ত্রী সাহেবকে ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী সাহেব, তোমার আবার নতুন খোদা কোথার থেকে আসলো? এইবার মন্ত্রী ডাক দিয়ে বলেন, রাজা মহোদয়, ও বাদশা মহোদয়, আপনি কি জানেন না আমাদের রব একজন আল্লাহ? আল্লাহু আকবার। যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, যিনি আমাকেও সৃষ্টি করেছে, এই পৃথিবী সৃষ্টি করেছে, তিনি তো আমাদের রব, তিনি আমাদের খোদা। বলে, এইবার মন্ত্রী সাহেবকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার মন্ত্রী, তুমি আমার ধর্ম মানো না? বলে, না, আমি আপনার ধর্ম মানি না। এইবার তার প্রশাসনিক বাহিনীকে বলল, তাকে গ্রেফতার করো। গ্রেফতার করা হলো। গ্রেফতার করে এইবার বাদশার যে জেলখানা ছিল, জেলখানায় বন্দি করলো। বন্দি করার পরে বলল, এই দেখো তো, দেখো তো, এই মন্ত্রী কোন যুবকের কাছে গিয়েছে, ওই যুবকটাকে গ্রেফতার করে আমার রাজ দরবারে নিয়ে আসো। আমার প্রিয় বন্ধুগণ, এইবার ওই যুবকটাকেও গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এইবার বাদশাহ মহোদয় ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তোকে আমি এতদিন পর্যন্ত লালন পালন করলাম, বিনিময়ে তোকে খাবার দিলাম, থাকার জায়গা দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, আজকে আবার আমার এই রাজ্যের ভিতরে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলি, তোর কি জীবনের কোনো ভয় নাই? তোর কি জীবনের কোনো মায়া নাই? এইবার যুবক ডাক দিয়ে বলেন, ও বাদশাহ মহোদয়, আপনি কান খাড়া করে শুনে নেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আমাকে মৃত্যু ঘটাতে পারে, আপনার মতো বাদশাহ আমাকে কিছুই করতে পারবে না। আপনার মতো বাদশা আমাকে কিছুই করতে পারবে না। আপনি আমাকে মারতেও পারবেন না, বাঁচাইতেও পারবেন না। এই কথা যখন বলল, বাদশা মহোদয় ডাক দিয়ে বলে, কিরে যুবক, তুই কি সেটা দেখতে চাস? বলে, হ্যাঁ আমি দেখতে চাই।
এইবার জল্লাদকে ডাক দেওয়া হলো, জল্লাদকে ডেকে আনা হলো। আনার পরে এইবার মন্ত্রী সাহেবকে করত দিয়ে এইবার 2 টুকরা করবে। উপরে করত রয়েছে, ভিতরে আমার ভাইরা ওই মন্ত্রীকে রেখে দিয়েছে। এমন সময় যখন করত দিয়ে তাকে 2 টুকরা করবে, ওই মন্ত্রীকে ডাক দিয়ে বলা হলো এখনো সময় আছে, আল্লাহকে বাদ দাও, রবকে বাদ দিয়ে দাও, আমার ধর্ম গ্রহণ করো, তাহলেই তোকে আমি আজকে এখান থেকে ছেড়ে দিব। ওই মন্ত্রী ডাক দিয়ে বলেন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আমার জীবন চলে যাবে, ওই আল্লাহকে আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। যা আছে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যা আছে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাঁটি ঈমান পুরে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না। যা আছে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। আমার ভাইরা, মন্ত্রী সাহেব চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইবার যুবকটাকে ডাক দিয়ে বলা হলো, যুবক তুমি কি তোমার জীবনের মায়া করো না? তুমি কি তোমার জীবনকে ভালোবাসো না? আমাকে যদি তুমি রব বলে মেনে না নাও, আমাদের মূর্তি পূজা যদি তুমি না করো, তাহলে কিন্তু তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল, ও বাদশাহ মহোদয়, আপনি কোনোদিন চেষ্টা করলেও আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমার রবের হুকুম না হবে। সুবহানাল্লাহ কোন? এই কথা বলার পরে এইবার বাদশাহ মহোদয় তার যে প্রশাসনিক বাহিনী ছিল তাদেরকে ডেকে বলল, এই যুবকটাকে নিয়ে যাও পাহাড়ের পাদদেশে, পাহাড়ের উপরে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে ওই পাহাড় থেকে তোমরা তাকে জিজ্ঞাসা করবা, সে যদি আমার প্রতি ঈমানটা গ্রহণ করে, সে যদি আমাদের ধর্মের প্রতি ঈমানটা গ্রহণ করে, সে যদি আমাদের প্রতি যদি দীক্ষিত হয়ে যায়, তাহলে তাকে তোমরা ছেড়ে দিবা। আর যদি আমাদের ধর্ম মেনে না নেয়, তাহলে ওই পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করে ফেলবা। এইবার তার প্রশাসনিক বাহিনী করলো কি, ওই যুবকটাকে গ্রেফতার করে পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের চূড়ার উপরে নিয়ে যাওয়ার পরে এইবার ওই যুবকটাকে বলা হলো, যুবক তুমি কি বাদশার ধর্ম গ্রহণ করো নাকি? তুমি কি বাদশার ধর্ম মানো নাকি? বলে, না, আমি তো বাদশার ধর্ম গ্রহণ করতে পারি না, আমি তো বাদশার ধর্ম মেনে নিতে পারবো না। এইবার যুবকটাকে বলা হলো, হে যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, জীবনকে বাঁচাও, জীবনকে মহব্বত করো, ভালোবাসো। এইবার ওই যুবকটাকে এই কথা বলার পরে বলল, আমার জীবন আমি কোনোদিন রক্ষা করতে পারবো না যদি আল্লাহ না চায়। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন আমি রক্ষা করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে বলল, ঠিক আছে, এই মুহূর্তে এই পাহাড় থেকে তোমাকে ফেলে দেওয়া হবে, তবে তোমার জীবনের শেষ ইচ্ছাটাকে তুমি একটু বলো। এইবার যুবকটা ডাক দিয়ে বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমাকে 2 মিনিট সময় দিতে হবে, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করে আমি রবের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। এই যুবকটা 2 মিনিট সময় নিয়ে ওই পাহাড়ের উপরে করলেন কি, যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই গো মাবুদ, আমার একটাই মাত্র অপরাধ, আমি তোমাকে রব বলে মেনে নিয়েছি। ও মাবুদ, তুমি একটু দেখায় দাও তোমার ক্ষমতা। যেই না দোয়া করেছে, দোয়া করতে দেরি, পাহাড়ে কাফনি তৈরি হতে দেরি হয় নাই। পাহাড়ে কাঁপুনি তৈরি হয়ে গেছে। এক পর্যায়ে যারা ওই যুবকটাকে মারতে চেয়েছিল তারা মারতে পারে না, বরং তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। সুতরাং আমরা বলতে চাই, আজকে যারা
এই পৃথিবীর জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে ইসলামকে বিদায় করতে চায়, আলিম ওলামাদেরকে বিদায় করতে চায়, কোরআনকে বিদায় করতে চায়, আমরা তাদেরকে বলতে চাই তারা কোনোদিন ইসলামকে বিদায় করতে পারবে না, কোরআনকে বিদায় করতে পারবে না, বরং পৃথিবীর মানচিত্র থেকে তারাই বিদায় হয়ে যাবে। কষ্ট হয় আপনাদের? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভয় পাই না। আজকে সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে বর্তমানের অবস্থা ভালো না, জীবন বাঁচান ফরজ। নাউজুবিল্লাহ কন। আচ্ছা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আপনি হাজারো চেষ্টা করলে আপনার জীবনকে আপনি বাঁচাইতে পারবেন না, বরং আপনার ঈমানকে আপনার জন্য মহামূল্যবান সম্পদ, সেই ঈমানকে আপনাকে রক্ষা করতে হবে। কথা বলেন, সেই ঈমানকে বাঁচাইতে হবে। আমার ভাইয়েরা, এইবার দেখেন এই যুবকটা বাদশার রাজদরবারে ফিরে আসলো। আসার পরে বাদশা মহোদয় ডাক দিয়ে বলেন, বুঝছি তুমি আমাকে মেনে নিয়েছো। বলে, বাদশা মহোদয় আপনি এটা কি বলেন? আমি আপনাকে মেনে নিয়েছি। বলে, হ্যাঁ, তুমি তোমার জীবনের মায়া ত্যাগ করে আজকে আমার কাছে চলে এসেছো। বলে, না, আমি আপনার কাছে আপনার ভালোবাসায় আপনার ধর্মের ভিতরে আসবো এজন্য আসি নাই, বরং আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। বলে, আমাকে শিক্ষা দেওয়ার জন্য মানে? বলে, হ্যাঁ, আপনি যাদেরকে পাঠিয়েছিলেন আমাকে হত্যা করার জন্য, আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার রব তাদেরকে শায়েস্তা করেছে। আল্লাহু আকবার। সুতরাং আমাকে আপনি মারতে পারবেন না। এইবার আবার বলল, তার প্রশাসনিক আরো কিছু গোয়েন্দা বাহিনীকে ডাকলেন। ডাকার পরে বললেন, এই যুবকটাকে ধরে নিয়ে তোমরা সমুদ্রের মাঝপথে চলে যাবা। যাওয়ার পরে ওই সমুদ্রের মাঝখানে নৌকাতে দাঁড়িয়ে তোমরা ওই যুবকটাকে বলবা সে আমাকে মেনে নেবে নাকি। যদি আমাকে মেনে না নেই তাহলে ওই নৌকার উপর থেকে তাকে তোমরা সমুদ্রে নিক্ষেপ করবা, ফেলে দিবা। যেই না এই কথা বলল, এই যুবকটাকে গ্রেফতার করে নৌকাতে নিয়ে যাওয়া হলো। 8 থেকে 10 জন মানুষ তাকে ধরে নিয়ে গেল। যাওয়ার পরে সমুদ্রের মাঝখানে নৌকাটা তারা আস্তে করে আটকায়া দিয়া ওই যুবকটাকে ধরলেন। যুবকটাকে ধরার পরে বললেন, হে যুবক, তুমি কি আমাদের বাদশাকে মানতে পারবা? বলে, না, আপনাদের বাদশাকে আমি মানতে পারবো না। তুমি কি মূর্তি পূজা করতে চাও না? বলে, না, আমি মূর্তি পূজা করতে চাই না, বরং এক আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। দুনিয়ার কোনো বাদশার প্রতি আমি ঈমান আনবো না, আনিও না। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার কোনো বাদশাকে আমি ভয় করতে পারবো না। যেই নাই কথা বলেছে, এইবার বলল, ঠিক আছে, তাহলে তোমাকে এই মুহূর্তে এই নৌকার উপর থেকে ফেলে দেওয়া হবে। নৌকার উপর থেকে ফেলে দিয়ে সমুদ্রের মাঝপথে তুমি কিন্তু মারা যাবা। তোমার জীবনের শেষ ইচ্ছা কি? বলে, আমাকে 2 মিনিট সময় দাও। 2 মিনিট সময় নিয়ে ওই যুবকটা করলেন কি, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আজকে আপনাকে মানার কারণে আজকে সমুদ্রের মাঝপথে আমাকে এরা ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে, তুমি একটু বিচারটা দেখিয়ে দাও। যেই না এই কথা বলেছে, সমুদ্রের মাঝখানে এমন একটা ঝড় উঠেছে, ওই ঝড়ের কবলে পড়ে যারাই তাকে ফেলে দিতে চেয়েছিল তারাই ওই সমুদ্রের মাঝপথে পড়ে গেল। মাঝপথে পড়ে গেল। যুবকটা ফিরে আসলো। বাদশার দরবারে আসার পরে বাদশাকে ডাক দিয়ে বলেন, ও বাদশা মহোদয়, আপনি হাজারো ষড়যন্ত্র করলে আমাকে মারতে পারবেন না, তবে আপনি আমাকে মারতে পারবেন আমি যদি আপনাকে কিছু কথা বলি, কিছু উপদেশ প্রদান করি, ওই অনুযায়ী যদি আপনি কাজ করেন, ওই কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে আপনি আমাকে মারতে পারবেন, নচেত আপনি কোনোদিন মারতে পারবেন না। আমার প্রিয় বন্ধুগণ, এইবার ওই যুবকটা কি কি উপদেশ দিয়েছিল, কি কি কথা বলেছিল, আমাদের জানার দরকার আছে না নাই? শুনবেন কারা কারা? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাদের সম্পর্কে ওয়াজ করা দরকার। কারণ দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন অধিকাংশ মহিলা জাহান্নামী। জিবরাইলকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আজকের এই মহিলাগুলো, অধিকাংশ মহিলা জাহান্নামে আসার কারণ কি? তখন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, এদের মূলত 2টি কারণে আজকে জাহান্নামে এরা এসেছে। কয়টি কারণ? জোরে বলেন, কয়টি? 1 নম্বর কারণ হলো, এই মহিলারা সমাজের ভিতরে তাদের মাথার চুলগুলি খোলামেলা অবস্থায় বের করে দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করত, তার মানে বেপরদা অবস্থায় চলতো। এই বেপরদা অবস্থায় চলার কারণে আজকে জাহান্নামে এসেছে।
আর সমাজের ভিতরে বেপরদা নারী আছে না নাই? আছে আছে। বাপরে বাপ, এমন বেপরদা, চুলগুলি দেখবেন উস্কো খুস্কো করে সমাজের যুবকটাকে দেখানোর চেষ্টা করে। আমি বলবো এই সমস্ত বেপরদা মহিলাদের দ্বারাই তো দেখবেন নষ্টা ভষ্টা নায়িকা গায়িকা না হয় পরিমণি না হয় ডিপজল বের হয়। কথা বলেন কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য বর্তমান সমাজের মা বোনেরা যদি ভালো হয়, আমার যুব সমাজটা ভালো হয়ে যাবে। আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে কারণ হলো বেপরদা মহিলা। আজ আমার সমাজের ভিতরে বেপরদা মহিলা আছে না নাই? বাপরে বাপ, এমন সাইজ, 2 বার করে ডবল হাজি হজ করে আসছে। হাজি সাহেবের মেয়ে চুলগুলি বের করে তার চেহারা ওপেন করে রাস্তায় চলাফেরা করে। এরপরে ওই সামনের কাতারের মুসল্লি তসবিহ তেলাওয়াত করছে। হাজি সাহেব কিন্তু হাজি সাহেবের মেয়ে তসবিহ তেলাওয়াত করে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে টাকা লাগায় 50,000। এরকম হাজি আছে না নাই? আছে আছে। সম্মানিত ভাইরা আমার, ওর হজ জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না, বাংলাদেশ তো অনেক দূরের কথা। কথা বলেন। অথচ মুসলমান বলে দাবি করে। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। ঠিক ঠিক ঠিক। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারই অবিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান পড়েন না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। কথা বলেন। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যুবক ভাইরা কান খাড়া করে শুনুন। আমার নবীজি বলেছেন শেষ জামানার একটি আলামত হবে, দেখবেন পুরুষরা মহিলাদের ভেষ ধরবে, মহিলারা পুরুষদের ভেষ ধরবে। আজ আছে না নাই? এমন যুবক আছে দেখবেন কান ছিদ্রি করে কানে লাগায় দোল, মাথায় রাখে লম্বা লম্বা চুল। কথা বলেন না কেন? টাকনোর নিচে পরে কাপড়, অথচ নবীজি বলেছেন টাকনোর নিচে পুরুষরা কাপড় পরলে 2টা ক্ষতি হয়। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার ক্ষতি, তাদের যৌন শক্তি কমে যাবে, আর 2 নাম্বার ক্ষতি, এরা বৃদ্ধ বয়সে পঙ্গু হয়ে যাবে, অচল হয়ে যাবে, এরা চলতে পারবে না। এজন্য আমার নবীজি বলেছেন পুরুষরা টাকনোর উপরে কাপড় পরবে আর মহিলারা টাকনোর নিচে। অথচ আজ আমার সমাজের চিত্র হয়ে গেছে উল্টা, মহিলারা টাকনোর উপরে পরে, পুরুষরা টাকনোর নিচে পরে। কথা বলেন না কেন? আবার এমন মহিলা আছে টাইট ফিট গেঞ্জি পরে 100 কথা বলেন। এই যুগের ছেলেরা, এই যুগের মেয়েরা পাংখু পয়রা হাইটা যায়। ও কাকু গো কোনটা ছেলে চিনা বড় দায়। ঠিক। ও কাকু গো কোনটা মেয়ে চিনা বড় দায়। মাইয়ারা সব শার্ট প্যান্ট পয়রা অরুণা সারা চলে, বলতে গেলে ভাবনিয়া কয় একে মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বুঝে না জনগণ ডাইনি তারে কয়। কথা বলেন কথা বলেন।
আমার ভাইরা, এই জন্য মা বোন যারা এসেছেন, মা বোনেরা, আপনারা 4টি আমল করবেন। 4টি আমল যদি করতে পারেন, আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুলে যাবে। আমার ভাইরা, 1 নাম্বার আমল হলো তারা যেন নামাজ আদায় করে। 2 নাম্বার আমল রমজানের রোজা রাখবে। 3 নাম্বার আমল স্বামীর খেদমত করবে। আর 4র্থ নাম্বার আমল হলো তারা যেন সতীত্বের হেফাজত করে, তার মানে পর্দা করে। এই পর্দা করা নফল না সুন্নাত? কথা বলেন, কথা বলেন। পর্দা করা কিন্তু ফরজ, অথচ আজ পর্দা আছে, আজ পর্দা আছে আমার মা বোনদের দরজার সামনে পর্দা, এরপরে জানালায় পর্দা। আর একটা বাড়িতে আছে বৌমা, সেই বৌমার উপরে পর্দা দিয়ে রাখে। সেই বৌমার নাম কি? 21 ইঞ্চি। সুবহানাল্লাহ কোন? আজকে পর্দা যেখানে করা দরকার সে জায়গায় পর্দা নাই। এমন কি দেখবেন দাদি আর নাতি একসঙ্গে রাস্তায় চলছে, দাদির বয়স 70 বছর, নাতির বয়স 15 বছর। কত বছর? 15 আর 70। এখন আপনাদেরকে আমি বলতে চাই, এই যে 70 বছরের দাদি, তার গায়ে দিয়েছে বোরখা, আর 15 বছরের যুবতী তার গায়ে নাই বোরখা। আচ্ছা বলেন তো, যুবকরা যখন তাকাবে ওই 70 বছরের দিকে তাকাবে না এই 15 বছরের দিকে তাকাবে? কথা বলেন না কেন? আচ্ছা, আপনাদের এলাকায় একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এলাকায় আম গাছ যখন লাগান, আম গাছ চিনেন না? আম গাছ যখন লাগান, ছোট্ট অবস্থায় দেখবেন ওইটাকে এলাকার ভেড়া, বকরি, ছাগল, গরুর হাত থেকে হেফাজত করার জন্য একটা ঘিরা দেওয়া হয়। ওইটার নাম কি? কথা বলেন না কেন? টোপা, আমরা বলি বেড়া। কি বলেন? আচ্ছা, এই বেড়া দেওয়া হয় কেন? যাতে করে এলাকার গরু, ছাগল, ভেড়া, বকরির হাত থেকে ওই গাছটা হেফাজতে থাকে। এই জন্য ওই বেড়া দেওয়া হয়। এই গাছটা যখন বড় হয়ে যায়, বয়স যখন 50 হয়ে যায়, 60 হয়ে যায়, আশা বলেন তো এমন কোন পাগল আছে যে ওই গাছে আর বেড়া দিবে? কেন দিবে না? কারণ পাগলও জানে যে বুড়া গাছে ভেড়া লাগবে। আমার ভাইরা, এই জন্য 70 বছরের যে বুড়ি, ওইটার দিকে কেউ তাকাবে না। 15 বছরের যে যুবতী, ওইটার দিকে কিন্তু ভেড়া, বকরি, ছাগল লাগার সম্ভাবনা সবচাইতে বেশি। এই জন্য ওইটাকে দেওয়া লাগবে বোরখা। ওইটা খোলা থাকলেও কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আরেকটা উদাহরণ দেয় আপনাদেরকে। আপনাদের এলাকায় সাইকেল আছে না? সাইকেল। আচ্ছা, সাইকেলের যে টায়ার আর টিউব যে থাকে, এই টায়ারটা আপনি ভিতরে দেন না বাহিরে দেন? আর টিউব কোথায় থাকে? টিউবটা ভিতরে থাকে। এখন সাইকেল আন্দোলন করছে, ও মালিক আমি 50 বছর, আমি এই টিউবটা, এখন টায়ারটা, টিউবটা আন্দোলন করছে, আমি 50 বছর ভিতরে থেকেছে, আর ভিতরে থাকতে চায় না, এখন বাহিরে থাকতে চাই। এখন কোথায় থাকতে চায়? এখন বাহিরে থাকতে চায়। এখন আমি আপনাদের কাছে এখন একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, এই যে টিউবটা যদি বাহিরে দিয়ে টায়ারটা যদি ভিতরে দেয়, এই সাইকেল চলবে না চলবে না? জোরে বলতে হবে, আরো জোরে। চলবে না। তাহলে আপনারা কেন বুঝেন না? মহিলারা ভিতরের জিনিস পর্দার ভিতরে থাকবে, যেই মহিলারা বাইরে আসবে ওই মহিলারা কিন্তু ওই টিউবের মতো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা পর্দা করবেন। মা বোনেরা পর্দা করলে আপনার দাম, আপনার সম্মান আসমান এবং জমিনের চাইতে বেশি বানায় দিবেন কে? আরো জোরে বলেন। ও মা বোনেরা, ও বোনেরা আমার, যারা পর্দা করেন না, যারা পর্দা করে চলতে চান না, আপনারা যারা যুবককে দেখানোর চেষ্টা করেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যেই চরিত্রের হবেন আপনার স্বামীও কিন্তু সেই চরিত্রের হবে। যদি আপনারা ভালো হন আপনার স্বামীও ভালো হবে। কথা বলেন না কেন? এ যুবক ভাই, শুধু মহিলাদের ওয়াজ শুনলে হবে না, আপনাদেরকেও ভালো হওয়া লাগবে। এখন আপনার বান্ধবী বলেছে রাত 12টার পরে দেখা হবে, ওই এখন চিন্তা করছে, গান ধরছে, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকেও ভালো হতে হবে। আমার ভাইরা, কষ্ট হয়, কষ্ট হয় আমার প্রিয় বন্ধুগণ। এজন্য ওই যে মহিলা মা বোনদের কথা বলতেছিলাম, মা বোনেরা আপনারা যদি পর্দার ভিতরে থাকেন, আপনারা যদি হেফাজতে থাকেন, ও মা বোনেরা আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দায় থাকার কারণে এমন স্বামী দান করবে, ওই স্বামী আপনার দুনিয়াতে সবচাইতে বড় সম্পদ। সুবহানাল্লাহ কোন? সম্মানিত মা বোনেরা আমার, এজন্য আপনারা পর্দার ভিতরে থাকবেন, হেফাজতে থাকবেন।
যুবকের পিছনে ঘুরে লাভ নাই, কারণ যে যুবকটার পিছনে ঘোরেন ওই যুবকটা কিন্তু আপনাকে বাদ দিয়ে আরো 8টা প্রেম করে। কথা বলেন, কথা বলেন। এজন্য মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে প্রেম করে আপনারা কিন্তু বারবার সেকে খেয়ে যাচ্ছেন। এজন্য আপনাদেরকে বলবো আর প্রেম করবেন না। মা বাবা পছন্দ মতো যে জায়গায় বিয়ে দিব ওই জায়গায় রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার কপালটা, ভাগ্যটা অনেক ভালো রাখবে। সুবহানাল্লাহ কোন। সম্মানিত মা বোনেরা আমার, এজন্য 1 নম্বর কি, বেপরদা মহিলা যারা আপনারা বলবেন জাহান্নামে যাবে, তার আমি বলবো বেপরদা মহিলা যারা জাহান্নামে যাবে, বেপরদা মহিলা যারা যারা বলবেন আমি বুঝবো তারা মহিলাদের পক্ষে 100 ভাগ ঠিক না? হ্যাঁ, বেপরদা মহিলা যারা, সবাই বলেন বেপরদা মহিলা যারা। এই সাইডে একজনও কথা বলেন, মানে এনারা স্ত্রীর কাছে ওয়াদা করে আসছে হুজুর যা বলবে চুপ থাকবে, একটা কথাও বলবো না, কি তাই না কি এরকম? আওয়াজ দেন বেপরদা মহিলা যারা। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে মা বোন যারা এসেছেন, 2টা অপরাধ করলে জাহান্নামে যাওয়া লাগবে। এর ভিতরে একটা হলো বেপরদা, আর 2 নাম্বার হলো স্বামীর আনুগত্যশীল না হওয়া। আজকে অনেক পরিবার আছে স্ত্রীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক স্বামীরা গলায় দড়ি দিয়ে দুনিয়া থেকে আত্মহত্যা করছে। কথা বলেন, কথা বলেন। স্ত্রীর যে যন্ত্রণা, যে অত্যাচার, এটা সহ্য করতে পারে না, কার কাছে বলতেও পারে না, সইতেও পারে না। আমার প্রিয় বন্ধুগণ, এর জন্য মা বোনেরা, আপনার স্বামী আপনার শ্রেষ্ঠ সম্পদ, আপনার স্বামী আপনার সম্মান, আপনার স্বামী আপনার কাছে সবচাইতে মহামূল্যবান সম্পদ। এই স্বামীকে মহব্বত করুন, ভালোবাসুন, দেখবেন ওই স্বামীটা আপনার কাছে, আপনি ওই স্বামীর কাছে যা চাইবেন সেটাই আপনাকে দিয়ে দিবে। খালি ঠিক বললে হবে না। আমরাও তো এমন হয়ে গেছি ফেরাউনের খালাতো ভাই। দেখবেন বাহির থেকে বাড়িতে আসলে বাপরে বাপ এমনভাবে গলা ঝাঁকি দিবে, এমনভাবে দরজা খুলে ঢুকবে, বউ চিন্তা করবে ফেরাউনের ভাইরা আসছে। কথা বলেন না কেন? এজন্য আমাদেরকেও ভালো হওয়া লাগবে। আপনারা ভালো, আপনাদের বউয়েরাও ভালো হবে, স্ত্রীরাও ভালো হবে। এই জন্য উভয়কে ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো হবেন। আর এমনভাবে আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দার ভিতরে আটকানো। কথা বলেন। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, নামাজ না পড়ে, আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে নামাজের ওয়াজ করা। এটা আপনার দায়িত্ব। এখন অনেক স্বামী নিজেই তো নামাজ পড়ে না, আবার ওয়াজ করবে কি? কথা বলেন না রে ভাই। সেজন্য নিজে আগে ভালো হতে হবে। হ্যাঁ, নামাজের ওয়াজ করবেন, আবার পিটানো যাবে না। পিটানো যাবে? জোরে বলেন। এমন স্বামী আছে পিটতে পিটতে মারতে মারতে এমনও বলে ক আব্বা ক, এরপরে ছেড়ে দেবো। এখন বউ ঠেলায় কি করবে? আব্বা কইছে। এখন আব্বা করার পরে হুজুরের কাছে ফতোয়া নিতে আসছে যে হুজুর আমার বউজি মারের ঠেলায় বলছে আব্বা, এখন ফতোয়া কি হবে? তখন ওই সমস্ত শয়তানদের ফতোয়া হলো আগে 100টা বেতের বাড়ি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমাদের উভয়কে ভালো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এমন একটা পরিবার আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন যে পরিবার আমার নবীজি গঠন করেছিলেন। আমার নবীজি জিহাদের ময়দান থেকে এসে বাড়িতে এসে দেখতেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাজ করতেছিল। আমার নবীজি তরবারি রেখে তার কাজে সাহায্য সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ কোন। আর আমরা এমন সাহেবজাদা বাইরে কাজ করে বাড়িতে আসার পরে স্ত্রীকে সাহায্য করা তো দূরের কথা, আরো ধমক দেয়, ভাত হলো না কেন? কথা বলেন না কেন রে ভাই? কথা বাস্তব। এই যে আমাদের ব্যবহার, এর কারণে তো আপনার স্ত্রী আপনার কাছে সবচেয়ে বড় নিয়ামত। কারণ আপনি তো বাইরে একটা কাজ নিয়ে থাকেন, আপনার স্ত্রী একটা নয় শত শত কাজ নিয়ে থাকে। কেমন? আপনার সন্তানদেরকে লালন পালন দায়িত্ব কে করে? আপনার স্ত্রী করে। আপনার সংসার দেখাশোনা করে, আপনার রান্না বান্নার কাজ করে, আপনার মা বাবাকে দেখাশোনা করে, সাংসারিক যাবতীয় কাজ আপনার স্ত্রী পালন করে। আপনি তো একটা কাজ নিয়ে বাইরে থাকেন, অথচ সেই স্ত্রীর উপরে অত্যাচার জুলুম আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাদের প্রতিও সহায় হতে হবে। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।